কিছু পারি না ম্যাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম রেশিও অ্যান্ড প্রপোর্শন। বাংলায় আমরা যাকে বলছি অনুপাত এবং সমানুপাত। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকে এটা ফার্স্ট ভিডিও, তাও আমি বলছি পুরো ভিডিওটা দেখো, কারণ ফার্স্ট আমরা সহজ থেকে শুরু করে কঠিন অবধি যাব, ঠিক? তো প্রথমে সহজগুলো না জানলে আমরা কঠিনের দিকে যেতে পারবো না, তাই জন্য সহজ থেকে কঠিন যাব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট এটাই যে তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকের ফার্স্ট অঙ্ক কি দেওয়া আছে যে 2a = 3b = 4c যদি হয় তাহলে a b c কত হবে। তো এটার জন্য আমি একটা সহজ নিয়ম বলছি যে প্রথমে কত আছে, প্রথমে কে আছে a, প্রথমে a এর অনুপাত বার করতে বলেছে, তাহলে a কে ঢেকে দাও, a কে বন্ধ করে দাও। এবার তারপরে দেখো যে কারা থাকলো b আর c, তো এদের সঙ্গে কে কে আছে 3 আর 4, 3 আর 4 এর গুণফল কত, 3 4 12, 12 হচ্ছে a এর মান। এবার আবার অনুপাতে কার কে আছে b, তাহলে b কে ঢেকে দাও, তাহলে আর কে কে আছে 2 আর 4, 4 আর 2 এর গুণফল 4 2 8। এবার আবার c আছে, c কে ঢেকে দাও 3 আর 2, 3 আর 2 এর গুণফল 3 2 6। এবার আমরা একটা জিনিস জানি যে অনুপাতে যদি এগুলো তো অনুপাতের এক একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তিনটে পদই যদি কাটাকাটি যায় তবেই আমরা কাটতে পারবো, তিনটের মধ্যে দুটো কাটলে কাটতে পারবো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 দিয়ে তিনটেই কাটবে, তাহলে আমরা কেটে দেবো, শর্ট করব, কত হবে 6 4 আর হচ্ছে 3, এটা আমাদের অ্যানসার। সবসময় মনে রাখবে অনুপাত যখনই তোমাকে কিছু বের করতে বলবে তখন সেটা লঘিষ্ঠ আকারেই বার করতে হবে, মানে যদি কাটাকাটি যায় তবে কাটাকাটি করে ছোট আকারেই প্রকাশ করতে হবে, তবেই তোমার ওই অ্যানসারটা পারফেক্ট অ্যানসার হবে, ঠিক? তাহলে এখানে আমাদের অ্যানসার কিন্তু 12:8:6 নয়, আমাদের অ্যানসার কত, আমাদের অ্যানসার হচ্ছে 6:4:3, মানে এর থেকে আর লঘিষ্ঠ আকার হবে না। এবার তুমি দেখো 6 আর 4 কাটাকাটি যাচ্ছে, তো তুমি ভাবলে যে এদের দুজনকে কাটবো, তাহলে হবে না, কারণ অনুপাতে তিনটে রাশি আছে, কাটাকাটি গেলে তিনটে রাশিকেই কাটতে হবে, দুটো রাশি কাটলে কিন্তু হবে না, ঠিক? তাহলে আমাদের অ্যানসার কত 6:4:3 বলেছে। যদি x/2 = y/3 = z/4 হয় তাহলে x/y/z সমান কত হবে। এই ধরনের অঙ্কে সবসময় মনে রাখবে যার নিচে যে আছে, মানে x এর নিচে কত আছে 2, তার মানে x এর মান হচ্ছে 2, তাহলে এখানে x এর জায়গায় 2 বসাও। y এর নিচে কত আছে 3, তার মানে y এর মান হচ্ছে 3। z এর নিচে কত আছে 4, তার মানে z এর মান হচ্ছে 4। তাহলে এদের অনুপাত কত 2:3:4, এটাই আমাদের কিন্তু অ্যানসার। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, যদি 1/x is 1/y 1/z দেওয়া আছে 2:3:5, তো বলছে x/y/z সমান কত। তো আমরা এখানে বুঝতে পারছি যে 1/x ছিল, এই 1/x এর মান হচ্ছে 2, তাহলে আমরা x এর মান কত বলতে পারি, উল্টে যেতে পারে, মানে কি 1/x = 2 অনুপাত, 1/x এর মান কত অনুপাত 2 অনুপাত, তো 2 মানে কি 2/1, তাহলে আমরা সমান সমানের দুপাশে আমরা উল্টে দিতে পারি, মানে লবটা মানে হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে। তো দুপাশেই যদি উল্টাই তাহলে x/1, নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে এইটা কত হবে 1/2 হবে। তাহলে আমরা কি করতে পারি, x এর মান কত লিখতে পারি 1/2, y এর মান কত লিখতে পারি 1/3 আর z এর মান কত লিখতে পারি 1/5। কিন্তু এবার প্রশ্ন, ভগ্নাংশে কখনোই অনুপাত দেওয়া থাকবে না, অ্যানসার তোমার অপশন যেটা থাকবে সেটাতে কখনোই এরকম ভগ্নাংশ করে দেওয়া থাকবে না, পূর্ণ সংখ্যায় দেওয়া থাকবে, ধরো 2 3 4 5 1 2 এরকম দেওয়া থাকবে। তো এটা ভগ্নাংশে আছে, তাহলে একে আমাদের কি করতে হবে পূর্ণ সংখ্যায় বানাতে হবে। আমরা কেমন করে বানাবো, আমাদের প্রথমেই করতে হবে 2 3 আর 5 এর এলসিএম, 2 3 আর 5 এর এলসিএম মানে লসাগু, 2 3 5 এর লসাগু কত হয় এলসিএম, এলসিএম হয় হচ্ছে 30, ঠিক? তো 30 আমরা কি করব প্রত্যেকের সঙ্গে গুণ করে দেব, প্রত্যেকের সঙ্গে 30 গুণ করে দেব। আচ্ছা দাঁড়াও আমি একটু ফাঁকা করে লিখি, তাহলে সুবিধা হবে সবারই, ঠিক? 1/2 1/3 1/5। এবার আমি কি করব এই নিচের গুলোর মানে হরগুলোর
লসাগু নেব, লসাগু কত বললাম 30, 30 প্রত্যেকের সঙ্গে গুণ করব। তাহলে যদি এবার আমরা কাটাকাটি করি তাহলে কত থাকবে, 15, এটা 10 আর এটা 6, তাহলে দাঁড়াবে কত 15:10:6। আর তো তিনটেই কোনো সংখ্যা দিয়ে কাটছে না, তার মানে এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক। নেক্সট কোশ্চেন বলছে a:b দেওয়া আছে 7:9, b:c দেওয়া আছে 15:7, যদি হয় তাহলে a:c কত। ঠিক। তো এটাকে আমরা অনেক ভাবেই করতে পারি, তো আমি দুটো প্রসেস দেখাচ্ছি। তো প্রথমে অনুপাত মানে কি আমি সেটা বলি। অনুপাত মানে হচ্ছে ভাগ, মানে a:b কে আমরা a/b লিখতে পারি, a/b = 7/9, কারণ অনুপাত মানেই হচ্ছে বাই আকারে লেখা যায় বা ভাগ আকারে লেখা যায়। তো বাই মানেও অনুপাত, অনুপাত মানেও বাই, তাহলে a:b কে আমরা a/b লিখতে পারি। ঠিক সেরকম ভাবে 7:9 কে 7/9 লিখতে পারি। আর আরেকটা কি আছে b:c, তাহলে b/c = 15:7, মানে 15/7। এবার আমি এই দুটোকেই যদি গুণ করে দিই, a/b গুণ b/c, আর এদেরকেও গুণ করে দেবো, তাহলে কত 7/9 × 15/7। তো এখানে দেখো b কেটে যাবে, কি থাকবে a/c, আর এদিকে কে থাকবে 3, 3 দিয়ে 5, তাহলে দাঁড়াবে 5/3। তো আমি একটু আগে কি বললাম, অনুপাত মানেই বাই আর বাই মানেই অনুপাত, তাহলে a:c কত হবে, a:c 5:3 হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক, এটা গেল একটা প্রসেস। তো আমি আরেকটা প্রসেস বলবো। আরেকটা প্রসেস হচ্ছে a:b = 7:9 আর b:c = 15:7। এটাকে বাংলায় দ নিয়ম বলে। দ বাংলায় আমরা যেভাবে দ লিখি, কিভাবে দ লিখি, এইভাবে দ লিখি, তো এখানেও তাই। আর একটা কন্ডিশন মাথায় রাখতে হবে যে এই কোনাকুনি জায়গায় যাতে সেম জিনিস থাকে, মানে বি বি আছে, তাহলে ঠিক আছে হবে। তাহলে প্রথমে আসবে এইভাবে, তাহলে আমরা কি বলতে পারি a, তারপরে b, তারপরে c, তাহলে a:b:c কত বেরোবে, তাহলে প্রথমে এটা 7×15 কত হয় 105, 9×15 135, আর 7×9 63। ঠিক। এবার আমাদের কাটতে হবে, তো কত দিয়ে কাটবে, 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে 7×15 হয়, 7 দিয়ে কাটলে 7×1 = 7, তো কাটবে না, কাটছে না, কাটছে না, তাহলে আমরা কত দিয়ে কাটতে পারি 9, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হয় 3×3 = 9, 3×5 = 15, 3×4 = 12, 3×5 = 15, 3×2 = 6, 3×1 = 3। ঠিক। আর কিছু কাটবে, আর কিছু কাটবে না। তাহলে এখানে a আমাদের কি বার করতে বলছিল, a আর c এর অনুপাত কত, তো a আর c নেব, তাহলে a আর c কত, a:c কত হবে, a এর মান 35 আর c এর মান কত 21। এবার এদের দুজনকে তো এবার কাটবে, আবার কত দিয়ে কাটবে, 7 দিয়ে কাটবে, 5, 7 দিয়ে 3, তার আলটিমেট অ্যানসার কত 5:3। এর আগের প্রসেসও আমাদের এটাই বের হয়েছিল। ঠিক। তো নেক্সট কোশ্চেন কি বলছে, a:b এর মান দেওয়া আছে, b:c এর মান আর c:d এর মান দেওয়া আছে। আমাদের লাস্টে বের করতে বলেছে যে a:d এর মান কত। তো অনুপাত মানে আমি একটু আগে কি বললাম এর আগের অঙ্কে, বাই, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো a/b, গুণ করে দেব আগে। এবার b:c কে কি লিখবো, b/c গুণ, c:d কে কি লিখবো, c/d। তো এদেরকে গুণ করেছি, তাহলে এদের ভ্যালুগুলোকেও গুণ করতে হবে। তাহলে a:b মানে কত ছিল 3:4, তাহলে a/b কত হবে 3/4, তো 3/4 b/c কত হবে 5/7 c:d কত হবে, মানে c/d 8/9। এবার এদিকে দেখো কে কে কাটছে, থাকলো কি a/d, এখানে কে কে কাটবে 3 দিয়ে কাটবে, 3×3 = 9, 4 দিয়ে কাটবে 2, আর তো কিছু কাটবে না, 10/21। তাহলে a:d = 10:21। ঠিক, এটাই আমাদের অ্যানসার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, x এর মান কত দেওয়া আছে 1/2 * y,
y এর মান কত দেওয়া আছে 1/3 ইনটু z। আমাদের বের করতে বলছে x y z সমান সমান কত হবে। ঠিক, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এখানে তো 1/2 ইনটু y না, তো y টা যদি এই পাশে আসে, এই পাশে ইনটু আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হবে, বাই আকারে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি x/y = হাফ। এটাকে আমরা কি লিখতে পারি, y/z = 1/3, কারণ এটা 1/3 এর সঙ্গে z টা গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ আকারে হবে, তাই বাই। এবার বাই মানে আমরা কি জানি, অনুপাত। তার মানে x/y = কত 1:2, আর y/z কত 1:3। এবার x/y/z বার করতে বলেছে। ঠিক, তো আমরা এটাকে দ্বনিয়মেও করতে পারি। তো কেমন, যে x/y লিখব কত 1:2, আর y/z কত 1:3। ঠিক না, তাহলে এই তাহলে কি হবে, x/y/z এদের গুণ হবে আগে 1 একে 1, 2 একে 2, 3 দুগুণ 6। ঠিক, এবার এটা ছাড়াও অন্য আরেকটা প্রসেসে আমরা করতে পারি অর, সেটাও আমি বলছি, দেখে নাও। প্রথমে কি x/y, এটার মান কত 1:2। ঠিক, এবার y এর এখানে বসাবো, এখানে y/z আছে, তো y এর নিচে y বসাবো, z দেবো। এখানে y এর মান কত, এখানে y এর ঘর কোনটা, y তো লাস্টেরটা ছিল, তাহলে y এর নিচে আমরা কত লিখবো 1:3। এবার এখানে একটা ইস্টু, এখানে একটা ইস্টু হবে। এই ফাঁকা ঘরগুলোতে এর আগের ঘরে যে আছে সে বসবে, তাহলে এখানে কে বসবে, তার আগের ঘরে কে আছে 1, তাহলে 1 বসে যাবে। আর এখানে কে বসবে, তার আগের ঘরে কে আছে 2, তাহলে এখানে 2 বসবে। এবার আমরা x/y/z কি পাবো, এবার শুধু গুণ করে দেবো, 1 একে 1, 2 একে 2, আর 3 দুগুণ 6, বাস অ্যানসার সেমই আসবে। ঠিক আছে, a/b এর মান এটা, b/c এর মান এটা, বলছে a + b + c/c এর মান কত। তো এখানে কি আছে, বাই। বাই মানে আমি কি বলেছি, অনুপাত। এখানে a b b c এদের অনুপাতের মান দেওয়া আছে, আর আমাদের অ্যানসারেও কি চেয়েছে, অনুপাত চেয়েছে। তাহলে অনুপাত থেকে যদি অনুপাতে চায়, অনুপাত দেওয়া আছে, অনুপাতেই মান যদি চায়, তাহলে আমরা ডাইরেক্ট এদের মানগুলোই বসাতে পারি। ঠিক, তো এবার আমাদের জানতে হবে a b আর c এর মানটা কত। তো এবার এখানে দেখো একটা মজার জিনিস, b এর মান কত 4, এখানেও b এর মান কত 4। তার মানে আমরা বুঝে গেলাম যে a/b/c যদি আমরা করি, তো a এর মান 3ই থাকবে, b এর মান তো 4, আর c এর মান কত হয়ে যাবে 7। যেহেতু b এর মানটা সেম আছে, তার মানে আমরা 3, 4 আর 7ই লিখতে পারি a/b/c এর জায়গায়। ঠিক, তাহলে এবার a এর মান আমরা কি পেলাম 3, b এর মান কত পেলাম 4, আর c এর মান কত পেলাম 7। এবার এখানে বসিয়ে দাও, এটাতে জাস্ট খালি বসিয়ে দাও। তাহলে এখানে কত আছে, এটা কত আছে a + b + c, তো a বলতে 3, b বলতে 4, আর c বলতে 7, বাই কত আছে 7। ওকে 7, তাহলে এখানে কত হবে 7 আর 4 11, 11 আর 3 14, 14/7 কাটাকাটি করলে এটার অ্যানসার কত 2। এটাই আমাদের একমাত্র অ্যানসার। ঠিক, এবার দেখো এই অঙ্কটাতে কিন্তু আমি অপশন দিয়েছি। ঠিক, কারণ এটার অ্যানসারটাই হচ্ছে অপশন বেসড হবে, তো সেই জন্য আমি অপশন দিয়ে দিয়েছি 5, 2p, 5p আর হচ্ছে 4r, এগুলো অপশন। তো এবার অঙ্কটা এখানে কি বলেছে, p, q আর r এর অনুপাত কত 1:2:4। এবার আমাদের কার মান বার করতে বলেছে, √5p² + q² + r²। তো এটা তো কোনো অনুপাত নয়, এটা তো কোনো বাই আকারেও নেই, তাহলে আমাকে যার মান বার করতে বলেছে সেটা কিন্তু কোনো বাই আকারে দেওয়া নেই, কিন্তু আমাদের যেটার মান দেওয়া আছে সেগুলো কিন্তু অনুপাতের মান দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু আমরা p এর মান 1, q এর মান 2, r এর মান 4 ধরতে পারবো না। কেন ধরতে পারবো না আমি বলছি। ধরো তুমি বললে p/q কত, p/q 1:2, এখান থেকে তো তাই বোঝা যাচ্ছে p/q মানে 1:2। তো তুমি ভাবলে যে p এর মান হচ্ছে 1 আর q এর মান হচ্ছে 2। তো এবার আমি তোমাকে বললাম যে 2:4, কারণ আমরা জানি অনুপাতের প্রত্যেকটা রাশি
রাশির সঙ্গে একই সংখ্যা গুণ বা ভাগ করা যায়, যোগ বা বিয়োগ কিন্তু করা যায় না, গুণ বা ভাগ করা যায়। তো একের সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত হয়ে যাবে 2, এর সঙ্গেও 2 গুণ করব তাহলে কত হবে 4, কারণ একই সংখ্যা গুণ করা যায়। তাহলে এখানে আবার p এর মান কত বেরিয়ে গেল 2, আর q এর মান কত বেরিয়ে গেল 4। এবার কারোর ইচ্ছে হলো যে না এবার এদেরকে আবার 3 দিয়ে গুণ করবে, তাহলে 3 দুগুণ 6 আর 3 4 12। তাহলে কেউ একজন বলছে p এর মান 6 q এর মান 12। তো এক্সাক্ট কোনো মানে পৌঁছানো যাচ্ছে না যে অ্যাকচুয়ালি p আর q এর মান কত ছিল, সেটা আমরা জানি না। কারণ আমরা p আর q এর অনুপাত জানি, আর অনুপাত মানে কি জানি আমরা, যে দুটো সংখ্যা কাটাকাটি করতে 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 একদম লঘিষ্ঠ আকারে যখন পৌঁছানো হয় সেই দুটো সংখ্যার ভাগকেই আমরা বলি হচ্ছে অনুপাত। তো এখানে দেখো p আর q এর অনুপাত কত 1:2, এরা কিন্তু আর কাটবে না। তার মানে এরা কোথা থেকে এসেছিল 1:2 তে সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে এর সঙ্গে কিছু একটা গুণ করে আমরা p এর মান পাবো, আর এই 2 এর সঙ্গে কিছু একটা গুণ করে আমরা q এর মান পাবো, ঠিক? তাই জন্য এখানে p এর মান q এর মান আর r এর মান ধরতে গেলে এদের অনুপাতের সঙ্গে একটা ধ্রুবক রাশি গুণ করতে হয়। তো আমি ধরে নিচ্ছি সেই ধ্রুবকটা k। তো আমি যদি বলছি তাহলে p এর মান কত হবে, p এর মান হচ্ছে p এর অনুপাত কত ছিল 1, 1 এর সঙ্গে একটা ধ্রুবক রাশি গুণ হবে। তো k যদি গুণ করি 1 * k মানে k, আমি ধরে নিলাম। আর q এর মান কত, q এর মান ধরে নিলাম আমি 2 আছে, তাহলে 2k, কারণ একই ধ্রুবক রাশি আমি গুণ করছি, ঠিক? r এর মান কত 4, তার মানে 4k ধরে নিলাম। এবার আমাদের অঙ্কটাতে মান বসাবো, অঙ্কটাতে মান বসাই। অঙ্কটা কি ছিল √5p²। তো 5p², তাহলে 5 p এর মান কত k, তাহলে k² হবে, প্লাস q², q এর মান কত 2k, 2k তার হোল স্কয়ার হবে কারণ q² আছে, তার মানে কত হবে 4k², প্লাস r এর মান কত 4k, তাহলে r এর স্কয়ার হবে 4k² হবে, তাহলে কত হবে 16k²। তাহলে আলটিমেটলি এটা কত বের হবে 5 আর 4 এ 9, 9 আর 16 তে 25k²। ওকে, তো 25k² মানে কি 5k, এটা আমাদের অ্যানসার বের হচ্ছে, কিন্তু অপশনে আমাদের 5k বলে কিছু নেই। কিন্তু এবার যদি আমরা একটু খেয়াল করি যে k সমান সমান কত, k কার মান ছিল, k ছিল p এর মান, তাহলে আমরা শুধু k এর জায়গায় p বসাতে পারি, তাহলে এটার অ্যানসারটা আলটিমেটলি কত হয়ে যাবে 5p, যেটা আমাদের অ্যানসার হবে এটা। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, a:b = c:d = e:f = 1:2 হলে, তার মানে কি, তার মানে a:b এর মানও যা, c:d এর মানও তাই, আর e:f এর মানও তাই। তো সেখানে কত অনুপাত, সবগুলোর অনুপাতের মান কত 1:2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a এর মান হচ্ছে 1 অনুপাত, b এর মান হচ্ছে 2 অনুপাত, সেরকম ভাবে c এর অনুপাত 1, d এর অনুপাত 2, e এর অনুপাত 1, f এর অনুপাত 2, হ্যাঁ কি না? এবার এদের অনুপাত দেওয়া আছে আর আমাদের কি বার করতে বলেছে, এটা ইসটু এটা, তার মানে আমাদের অনুপাতেই বার করতে বলছে মানটা। তাহলে অনুপাত থেকে অনুপাতে আসতে গেলে আমরা কি বলেছি, ওই মানগুলো ডাইরেক্ট বসিয়ে দেব। তাহলে a এর মান 1, তো যেখানে যেখানে a আছে বসিয়ে দেব, তাহলে 3 * 1, 5 * c এর মান কত 1, প্লাস 7 * e এর মান কত 1, প্রথমেরটা হয়ে গেল। b হচ্ছে 2, b এর মান, প্লাস d এর মান হচ্ছে 2, f এর মান হচ্ছে 2, ঠিক না? তাহলে এটা কত হবে 3 + 5 + 7, আর এটা কত হবে 6 + 10 + 14, ঠিক? তাহলে এটা দাঁড়াচ্ছে কত 10 × 5 = 15, আর এটা কত দাঁড়াচ্ছে 16 × 4 = 20, 20 আর 10 = 30, তো 1:2, ঠিক? আর একটা জিনিস আমি বলছি তোমাদেরকে, এই অঙ্কটা স্পেশালি এরকম মনে রাখতে পারবে যে দেখো এখানে যা আছে ভ্যালুগুলো সেম সেম আছে, যে এর c এর সঙ্গে 5 আছে, a এর সঙ্গে কত আছে 3 আছে, e এর সঙ্গে 7 আছে, সেরকম b এর সঙ্গে তাই, d এর সঙ্গে তাই, f এর সঙ্গেও তাই। এবার a c e নেওয়া হয়েছে, a c আর e নেওয়া হয়েছে, এদের মান কত 1, আর b d আর f এদের মান কত 2, তাহলে এদের থেকে এরা কিন্তু দ্বিগুণ, তাই জন্য এদের অনুপাত লাস্ট অবধি 1:2 হবে। এইভাবে আমরা করতে পারি, ঠিক? দেখো নেক্সট, ঠিক আছে, অনেকটা আগের অঙ্কটারই মতন।
পি কিউ আর এস টি ইউ এদের অনুপাত দেওয়া আছে 2:3, তার মানে প্রত্যেকেরই অনুপাত হচ্ছে 2:3 এর সঙ্গে সমান। তাহলে প্রথমের গুলোর মান কত? প্রথমের গুলোর মান 2 আর পরের গুলোর মান কত? 3। ঠিক, তো এই অনুপাত দেওয়া আছে, অনুপাত থেকে আমাদের কি চেয়েছে? এটা কি অনুপাত চেয়েছে। তাহলে অনুপাত থেকে যদি অনুপাত চায় তাহলে আমরা এদের মানগুলোকে ডাইরেক্ট বসিয়ে দেব, বসিয়ে দিই। তাহলে এখানে p এর মান কত? 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2m প্লাস n এর মান কত? ও n এর তো মান নেই, r এর মান কত? 2, তাহলে 2m লিখতে পারি। t এর মান কত? t এর মান 2, তাহলে 2o আমরা এটা লিখতে পারি। ঠিক, এবার এখান থেকে একে আবার কি m q, q এর মান হচ্ছে 3, তার মানে 3m, তারপরে s, s এর মান 3, তার মানে 3n, আর তোমার u এর মানও 3, তার মানে হচ্ছে 3o। ঠিক, এবার দেখা যাচ্ছে এই সবগুলো থেকে 2 কমন যাচ্ছে, তো 2 কমন গেলে কত হবে? m প্লাস n প্লাস o ইস টু, এখান থেকে 3 কমন যাচ্ছে, তাহলে m প্লাস n প্লাস o। ঠিক, এবার সেম জিনিস তো 2 আর ব্র্যাকেট মানে কি সম্পর্ক? এদের মধ্যে গুণ, এদের সঙ্গে গুণ, তাহলে এখানে অনুপাত আছে, তাহলে এই জিনিসটা তো সেম, এরা তো কেটে যাবে, তাহলে আলটিমেট অ্যানসার কত বেরোবে? 2:3। বাস এটাই অ্যানসার। ঠিক, আচ্ছা নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যখন এই অঙ্ক ভিডিওটা যখন তোমরা দেখছো তখন না কোশ্চেনটা যখনই আসছে তখন না ভিডিওটাকে একটু পজ করো, পজ করে না আগে নিজেরা একবার ট্রাই করে দেখো যে নিজেরা পারছো কিনা। যদি না পারো নিজেরা একটু ট্রাই করো, তারপরে ভিডিওটা দেখো, ঠিক আছে? তাহলে দেখবে যে অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা চলো নেক্সট। তো এখানে দেওয়া আছে x + y = x - y, এটার মান দেওয়া আছে আর এদের অনুপাতও বার করতে বলেছে। তো আমরা অনুপাত থেকে অনুপাতের মান ডাইরেক্ট নিতে পারি, কিন্তু এখানে কোনোটাতেই ডাইরেক্ট x এর মান বা y এর মান দেওয়া নেই। তাহলে আমরা কি করতে পারি, যে আমরা এখান থেকে মনে করতে পারি যে x + y এর মান হচ্ছে 4 আর x - y এর মান হচ্ছে 1। এবার দুটো সংখ্যার যোগফল x + y কে যদি দুটো সংখ্যা মনে করি তাহলে তাদের যোগফল হচ্ছে 4 আর তাদের বিয়োগফল হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা সংখ্যা দুটো কি করে পাই জানো? প্রথম সংখ্যাটা পাবো হচ্ছে সংখ্যা দুটোর যোগফল মানে 4 আর সংখ্যা দুটোর বিয়োগফল এদের মধ্যে যোগ বাই 2, এটা প্রথম সংখ্যাটা পাবো। তাহলে কত হবে? 5/2। ঠিক, আর দ্বিতীয় সংখ্যাটা পেতে গেলে দুটো সংখ্যার যোগফল বিয়োগ দুটো সংখ্যার বিয়োগফল বাই 2, তার মানে কত? 3/2। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? x এর মান হচ্ছে 5/2 আর y এর মান হচ্ছে 3/2। এবার এখানে ডাইরেক্ট আমরা বসিয়ে দেব। কত হবে? 5/2 মানে কত হবে? 25/4 প্লাস 9/4, এটা একটা হলো ইসটু 25/4 মাইনাস 9/4, তাহলে কত হবে? এটা 34/4 ইসটু 16/4। তো নিচে নিচে কাটা যায়, অনুপাত মানে নিচে নিচে কাটা যায়, উপর উপরে কাটা যায়। ঠিক, তাহলে উপর উপরে যদি কাটি 2 দিয়ে 17 দুগুণ 34, 2 দিয়ে 8, তাহলে আলটিমেটলি অ্যানসার হবে 17:8। এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যানসার। ঠিক, আচ্ছা নেক্সট কোশ্চেন। a + b আর b + c আর c + a এর অনুপাত দেওয়া আছে কত? 6:7:8। ঠিক, এবার আরেকটা জিনিস দেওয়া আছে যে a + b আর + c এদের যোগফলের মানও দেওয়া আছে, তাহলে বলছে c এর মানটা কত? তো এবার অনুপাত দেওয়া আছে আর এখানে যোগফল দেওয়া আছে, তাহলে এদের সঙ্গে কিন্তু কোনো ম্যাচ করানো যাবে না। তো আমরা একটা জিনিস দেখে নিই যে a + b এর অনুপাত কত? 6। তারপরে b + c এর অনুপাত কত? 7 আর c + a এর অনুপাত কত? 8। আমি যদি এদেরকে যোগ করি তাহলে কি পাবো? এদেরকে যদি যোগ করি আমি এরকম পাবো, দুটো a প্লাস দুটো b প্লাস দুটো c, তাহলে এদেরকেও যোগ করতে হবে। তাহলে 6 যোগ 7 যোগ 8, তাহলে এখান থেকে 2 যদি কমন নিই তাহলে a প্লাস b প্লাস c এদের মান কত হবে? 21। তাহলে শুধু a প্লাস b প্লাস c এর মান 21/2 হবে। ঠিক, এই 21/2 যেটা বেরোলো এটা তো আমি অনুপাত থেকে নিয়ে করেছি না, তো এটা তো আমার অরিজিনাল ভ্যালু নয়। তাহলে আমি এটাকে বলতে পারি a প্লাস b প্লাস c এর অনুপাতের যোগফল হচ্ছে 21/2 অনুপাত, এত অনুপাত। কিন্তু ওরা a প্লাস b প্লাস c এর অরিজিনাল যোগফল দাও দিয়ে রেখেছে, কত দিয়ে রেখেছে? অরিজিনাল যোগফলটা 14। তাহলে আমরা বলতে পারি যে 21/2 এই অনুপাতটা
14 এর সঙ্গে সমান, কারণ এটা অনুপাতের যোগফল আর এটা অরিজিনালি যোগফল। তাহলে এই এত অনুপাত মানে এটা, তাহলে 1 অনুপাত মানে কত হবে? উল্টে যাবে, 2/21, কাটাকাটি করলে 3 7 21, 7 2 14, তাহলে 4/3 বেরোলো। কার মান? 1 অনুপাতের মান। ঠিক, এবার আমাদের কি বলেছে? আমাদের বলেছে তুমি সি এর মানটা বার করো। এবার সি এর মানটা যদি বার করতে হয়, সি এর মানটা বার করতে হলে এই a প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা a আর b এর যোগফলটাকে বাদ দিয়ে দিই, তবেই তো শুধু সি পড়ে থাকবে। তো এখানে আমরা 1 অনুপাত মানে কত পেয়েছি? 4/3। আর a প্লাস b এর কত অনুপাত ছিল? 6। তাহলে আমরা যদি বার করি যে 6 অনুপাত মানে কত, তাহলে 4/3 এর সঙ্গে 6 গুণ হবে, কাটাকাটি করলে 2, 4 2 8। এই 8 মানে কত বেরোলো? 6 অনুপাত। আর 6 অনুপাত কার মান ছিল? a প্লাস b এর মান। তাহলে এই a প্লাস b এর মান কত বেরোলো? a প্লাস b এর মান বেরোলো আমাদের 8। তাহলে c সমান সমান কত হবে? এই 8টা ওই পাশে যাবে, তাহলে c সমান সমান 14 মাইনাস 8 মানে 6। এটা আমাদের অ্যানসার। ঠিক, আজকের মতন এটুকুনি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার রেগুলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।